হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ইন্ট্রোটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে একটা রয়েছে গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন। তো আজকে হচ্ছে ঋষির বার্থডে। তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিওটা দেখো, আর অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। তো এই যে ঋষি আর আমি এখানে রাত্রির এখন বাজে ঠিক 12টা 15। তো আমি আর ওর বাবা মিলে এই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছি ওর জন্য। আর এরম ছোট ছোট সারপ্রাইজ বাচ্চাদেরকে দিলে বাচ্চারাও ভীষণ ভীষণ হ্যাপি হয়। আজকে ঋষির বার্থডে, এই যে ঋষিকে সবাই আশীর্বাদ করো। থ্যাংক ইউ। আর মা, তোমার যে সেলিব্রেশনের আয়োজন, হ্যাপি আই হ্যাপি লাভ ইট একদম। বাস, এটা হচ্ছে আমার আর বাবার, এটা বাবা নিয়ে এসছে। হ্যাঁ, আর ডেকোরেশনটা মাম্মি কা তরফ। হ্যাঁ, তো আজকে রাত্রির কটা বাজে? আজকে এই 12টা 15। আর একটা কথা আছে। কি কথা? এরকম ভেবো না 12টা এত, মা 12টার সময় আমায় দেখেছে, আর এই যে এত সুন্দর ডেকোরেশন। হ্যাঁ, তো তোমরা তো এখানে এসে আমার বাড়িতে এসে খেতে পারবে না রাত্রিরে, ওই জন্য এখন এই ভিডিওটাই খেয়ে নাও। নাও, খেয়ে নাও। টেস্টি। এই তিনজনটা ছবি তুলবো না আমরা? হ্যাঁ 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 হ্যাঁ, তুলবো না আমরা ছবি? নাও। তো দেখলে ঋষি তোমাদেরকেও একটু কেক খাইয়ে দিয়েছে। তো এটা হচ্ছে পরদিন সকাল। তোর ওর এক পিসি, মানে আমার কাকা শ্বশুরেরই মেয়ে থাকে হচ্ছে তোমার দিল্লির গুরগাঁওতে। তো ও প্রত্যেক বছর ভাইফোঁটা আর ঋষির বার্থডেতে ও কিন্তু ঋষির জন্য গিফট দেয়। তো এটা এলো ফার্স্ট গিফট। এটার মধ্যে মনে হয় চকলেটস আছে। আর সেকেন্ড গিফটটা আসবে তখন কিন্তু বলেছে ঋষিকে রিসিভ করতে। তো এই যে ঋষি নিয়ে নিল সেকেন্ড গিফটটা ব্লিঙ্কিট থেকে। তো থ্যাংক ইউ এখানে বলবো ব্লিঙ্কিটকে, কেন ব্লিঙ্কিটের জন্য এত দূর থেকে গিফটটা পেলো পিসির তরফ থেকে। তো
তো তারপরে প্রচুর টাইম চলে গেছে, আমরা আর একটুও ভিডিও শ্যুট করতে পারিনি। আর এখানে দেখো ঋষির সব ফ্রেন্ডসরা চলে এসছে বার্থডের জন্য, ওকে সেলিব্রেশন করালাম, দুপুরবেলা আয়োজন করেছিলাম। তো তোমরা সবাই কিন্তু ঋষিকে আশীর্বাদ করো। আর এই যে দেখো ঋষি সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, দারুণ এনজয় হয়েছে ওই দিনকে, আমরা ভীষণ ভালো এনজয় করেছি, সবাই খুব আনন্দ করেছি। আর এখানে সবার সাথে পরিচয় করে দেবো, তোমরা হয়তো 1-2জনকে চেনো, তো তাদের বাকি সবার সাথে পরিচয় করিয়ে দেবো। এখানে আমাদের পাড়ার আরও 2-1টা পুচকে বাচ্চা রয়েছে। তো ঋষির এটা 10 বার্থডে বলে 1010 কেক আনা হয়েছে। আর এখানে দেখো বাচ্চারা সবাই মিলে কিন্তু খেলা করছে। আর সবথেকে ক্ষুদে সদস্য কিন্তু আর্য। এখানে হচ্ছে অভি রয়েছে, আর এখানে রয়েছে কাকুর নাতনি, কাকুর একমাত্র নাতনি। আর এই যে আমি, সবাই মিলে মজা করছি। আর ওখানে দীপায়ন রয়েছে, ওখানে গুড্ডু রয়েছে, আর ওখানে রয়েছে তোমার শিবম রয়েছে। তো আমরা এখানে দারুণ মজা করছিলাম। আর ঋষিকে তারপরে দুপুরবেলার খাবার দিয়ে দিলাম। ঋষির খাবারে ছিল আজকে, যেহেতু ও মাছ খায় না, শুধু নিয়ম রক্ষার খাতিরে একটা মাছ ভাজা দেওয়া হয়েছে। আর ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, 5 রকমের ভাজা, আর 5 রকমের মিষ্টি, দই, আর চাটনি, পাঁপড়, আইসক্রিম, আর লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস। তো এখানে দেখো আমার মা আশীর্বাদ করলো, বাবা আশীর্বাদ করলো, তারপরে তোমার ওর বাবা আশীর্বাদ করলো, সবাই মিলে আশীর্বাদ করতে করতে একটু টাইম চলে গেছিলো। তবু এটা স্মৃতি, মণিকোঠায় এই জিনিসগুলো প্রত্যেকবার থাকবে। আর প্রত্যেকবারই তো সেলিব্রেশন হয়, তবে এইবারে তোমরা আমার সঙ্গী রয়েছো, তাই তোমাদের সাথে ঋষির বার্থডেটাও শেয়ার করলাম। হ্যাঁ জানি একটু লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, ওই একটুখানি বুঝতেই পারছো, সব দিক মিলিয়ে একটু মনটা খারাপ ছিল। তবে মানে ভিডিওটা করে রেখেছি, এটা আমার খুব প্লাস পয়েন্ট যে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওর বাবা এখানে ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। দুর্ভাগ্যবশত আমার একটাও ছবি নেই। আর বাবা ছেলে তো জানোই বিশাল খুনসুটি করে। তো এখানে ঋষিকে বললাম যে তুই খাওয়াটা শুরু করে দে, সবার আগে শুরু করে দে পায়েস খাওয়া থেকে। তো তাই করলো, দেখো পায়েস খেতে গিয়ে কীরকম একটা করছে। তো পায়েসটা খাক, ও সব ভাতগুলো খাক, আজকে একাই খাবো। ওই দেখো বলছে যে না আমি মাছটা খাবো না, আর আমি একটুখানি পায়েস ওকে খাইয়ে দিলাম। এই একটা ক্লিপই রয়েছে আমার সাথে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, নেওয়ার পর আজকে ঋষির সবথেকে যেটা পছন্দের ইচ্ছে ছিল সেটা হচ্ছে সন্ধেবেলার যে স্ন্যাক্সটা খাবে ও KFC-তে। তো সে মতোই ওর বাবা আর আমি নিয়ে গেছিলাম KFC-তে। আর একটা যে বিকেলে যে ড্রেসটা পরেছে, এটাও কিন্তু নতুন ড্রেস, ওর জন্য পছন্দ করে কেনা হয়েছে। তো KFC-র এখানে তো বিশাল লাইন ছিল, আমাদের মানে যতটা খিদে পেয়েছে তার থেকে বেশি আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আরও বেশি খিদেটা বেড়ে গেছে। তো অনেকেই দেখবে ওখানে জোম্যাটো বয়রা দাঁড়িয়েছিলেন, তো তারাও গিয়ে বলছে তাড়াতাড়ি দেওয়ার জন্য। তো আমরা কোনো কাজ না পেয়ে অর্ডার করেই দিয়ে এখন কিন্তু 2জন মিলে মানে 3জন মিলে আমরা বসে আছি যে কখন আমাদের খাবার দেবে। তো লাস্ট পর্যন্ত আমি গেলাম বলে খাবারটা পেলাম, না হলে তাও অনেক দেরি হতো। আর এটা আমরা গেছিলাম সোদপুরের KFC-তে। মোটামুটি অ্যাম্বিয়েন্স ভালোই, কিন্তু বড্ড লেট সার্ভিস। মানে যদি তোমাদের খিদে পায় তোমরা কিন্তু তার 15-20 মিনিট কেন 1 ঘন্টা আগে গিয়ে ওখানে বসো প্লিজ, কেন ওদের সার্ভিসটা বড্ড লেট। আর ঋষির ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আর ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আবার কিন্তু কালকে তোমাদের সাথে শেয়ার করব জুডিও স্পেশাল, যেরকম কালেকশন দেখাই সেরকম। আর তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই লিখো। দেখা হচ্ছে পরের ব্লগে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, নিজেদেরকে ভালো লেখো, আর পরিবারের সকলকে ভালোবেসো। বাই।